বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসলাম রাঙামাটি লঞ্চ ঘাট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঘাট আছে, অনেক ধরনের লোক আছে। আচ্ছা, আমি তো একটা নতুন জনরার ব্লগিং শুরু করতে পারি, লাইক না, আমি কখনো কিছু বলবো না, ঠিক আছে? এই যে এক এক জনরে দিয়ে আর কি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে নিয়ে যেতে হবে। কিন্তু এই ওই যে তৌফিক ভাইরা আসতে মানা করেন, যা আছে সব দিয়ে পানি কিনতে বলেন, 8-10 লিটার। এটাই তো মজা। আমার কন্টেন্ট হচ্ছে। আমরা রেডি না? New blogger in town. তারপর বলবে সিয়াম ভাই, আমরা আজকে এসেছি কি রাঙামাটি কাপ্তাই লেকে। আমরা বোট ভাড়া নিয়েছি অনলি ফর 3,000। ও নাভিস ভাই নিচে গেছিল, নিচে যাওয়ার পর মানে নিচে থেকে উঠার পরই হচ্ছে বোটে স্টার্ট করছে। থ্যাংক ইউ নাভিস ভাই বোটটা স্টার্ট করে দেওয়ার জন্য। এই মহসিন ভাই, নাফিজের পিছন দিক দিয়ে আপনি ধরেন ভাই, পিছন দিকে এমনি ধরেন, নাফিজের পিছন দিক দিয়ে আপনি ধরেন, গিয়ে ধরেন ভাই। আরে ভাই ওনারে পাড়ায় দেন, এটা তো ওয়ের করা লাগবে। আচ্ছা এরকম এইভাবে every night in my dream. আমার ইনস্টাগ্রামে দুটো ভিডিও ঘাটে বন্দরে বন্দরে আমার তো সাদের মন বধুয়ারে রূপে পন্থ চাইয়া। আমরা এখন আছি রাঙামাটি কাপ্তাই লেকে। ये हम है, ये हमारे भाई है और ये लोग पार्टी कर रहे हैं। তো ক্যামেরা চাই, ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়, তো আমাকে আজ করছে ইন্ট্রোডিউস করার জন্য। তো আমরা কারেন্টলি হচ্ছে গিয়ে কাপ্তাই লেকে আসছি। প্রথমে আমরা যেটা করবো যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা ফুড অর্ডার করে যাবো। তারপর হচ্ছে শুকনো ঝর্ণাতে যে গোসল করে ফেরত যাওয়ার সময় হচ্ছে গিয়ে লাঞ্চ করে তারপর হচ্ছে গিয়ে ব্যাক করবো। তো আমাদের সাথে আছে আমাদের এক্সা বাইকার্সের সেকেন্ড ট্যুরের একজন পার্টিসিপেন্ট ফারহান ভাই। ফারহান ভাই, আপনার অনুভূতি? ভাই আমার অনুভূতি সেই মানে আমি জীবনে পাহাড়ে আসি নাই, ঠিক আছে? প্রথমবার বাইকে, তাও আবার হচ্ছে শুরুতে অনেক রোদ। মাইকি নিয়ে গেছে। আচ্ছা, সো আমার অনুভূতি সেই মানে পাহাড়ের সব এক্সপিরিয়েন্স হয়ে গেছে। প্রথমে রোদ, তারপর রোদ ছাড়া, তারপর বৃষ্টি, তারপর রাত্রেবেলায় বাইক চালানো, কিছু বাদ নাই। থ্যাঙ্কস টু ইউ গাইস। হ্যালো এভরিওয়ান। আমার মানে পার্সোনালি অনেক পছন্দ বাইক ট্যুর দেওয়া, কিন্তু গতকালকের এনভায়রনমেন্ট ওয়াজ লিট। মানে এটা আসলে বলা যায় যে আল্লাহ কপালে লিখছে তাই আছে, নাইলে আসলে এরকম পাইতাম না। আল্লাহর কাছে বৃষ্টি চাইলাম, এমনভাবে বৃষ্টি দিল সব ভিজে গেছে।
বাট আমি শুধু তবু ভাইয়ের পিছন পিছন গেছি, আমি জাস্ট এই মানুষটারে দেখি যে কেমনে কি চালাই, আমি বুঝি না ওনার আসলে কোনো বউ বাচ্চা আছে কিনা। আমি জাস্ট আন্ধায় শুধু দেখি টেল লাইটটা টিম টিম করে জ্বলতেছে, আমি জানি না আমি রাস্তায় চালাচ্ছি নাকি পানির মধ্যে দিয়ে চালাচ্ছি। না, খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ সবাই আসছে, খুবই ভালো। মোস্ট প্রবাবলি এখানে আগে থেকে খাবার অর্ডার দিয়ে আসতে হবে, এই কারণে আমরা যাচ্ছি চাংপাং রেস্টুরেন্টে। তো আমি একটু সাইডে চলে যাই, এখনও লোকজনের সামনে কথা বলাটা শিট, সিঁড়ি দিয়ে ওইটা অবস্থা খারাপ। সো আমরা 10:30 বা 11টার দিকে হইতেছে আমরা বোট ঠিক করি, বোট ঠিক করার পরে আমরা রওনা দিছি 12টায়। এখন এই রেস্টুরেন্টে আসলাম বোট নিয়ে, আর প্রচণ্ড রোদ আজকে, মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না, আকাশ পুরো ক্লিয়ার। বাট হোয়াট এভার, প্রস্তুতি নিয়ে আসছি। আমরা আসছি 11 জন মানুষ, আর বড় বোট নেওয়া হয়েছে। এটা নাফিস ভাই ঠিক করছে, ভালো দামাদামি করে আমরা 3000 টাকায় পাইছি আর কি। অনেক নেগোসিয়েশন চলছে, বাট 3000 টাকা হয়ে গেছে। এবং আমরা ব্যাক করবো 4:30টার দিকে, কারণ আমরা এরপরে যাবো আসাম বস্তি রোডে। হইতেছে একটু ক্যামেরার সামনে কথা বলতে আনইজি লাগে, একা একা ছাড়া বলতে পারি না, বাট গাই অসম। আমি অলরেডি মনে হয় কয়েকবার বলছি যে ভাই আমি আপনার ফ্যান। ওনার সাথে কিন্তু ওনার সাথে হাতে থাকি। মহসিন চাইছিলাম, বাট এই যে পুরান জন মাইন্ড করবে বইলা, ঠিক আছে, নতুন জনরা নেই আর কি। পরের দিন এই যে আমাদের নাফিস ভাই, নেগোসিয়েশন কিং ভাই, পারে যেন বারবার এই যে আমার সাথে ট্যুরে ছাড়ে খুশি করার জন্য। এখন ভাই কি কিনবেন? কিছু সুভিনিয়ার কিনবে? খুশি তো হয়েছে। আমার তো বাচ্চা হয়ে গেছে, এই জন্য আমার বউ তো আমার ছেড়ে দিছে, কাছে তুই যা, ঘরের গরু ফিরে আসবে, এখন আর কিছু লাগে না, খুশি করতে নিয়ে যাও আর কি। আমার পিঠ পুড়ে যাচ্ছে গা অ্যাট দিস মোমেন্ট। এই লোকরা ডিসিশন নিচ্ছে যে তারা কি পোকার খেলবে না হচ্ছে 29 খেলবে। তো জিওলজিস্ট নাই, জিওলজিস্ট থাকলে জিজ্ঞেস করতে হবে এটার শেপ এরকম কেন। এগুলা হচ্ছে ভাই পরে মানে লেয়ার থাকে, তো পরে লেয়ার পরে গেছে। বন্ধুরা, এখন আমরা এসেছি শুভলং ছোট ঝর্ণায়, কারণ বড় ঝর্ণায় পানি কম, ছোট ঝর্ণায় পানি বেশি। ভিডিও না করে আমার ধরেন কেউ। আরে না, ওই যে আছে না মিম, 50 বছর পরে কি হবে। না পারা, আরে বসে বেটা, এত তাড়াতাড়ি ধরলে বেটা, আমি কন্টেন্ট পাচ্ছি না। জীবনে প্রথম ঝর্ণার উপরে উঠছি, আর এই হচ্ছে ঝর্ণার উপরের অবস্থা। আমি শিওর এই পানিতে কেউ নামতো না গোসল করার জন্য, এই যে পানি, বাট নিচে এই পানি লোকজন মজা করে গোসল করতেছে, মুখে নিতেছে। ওই যে ওই দেখছেন, এ ভাই বিজনেসম্যান শোনেন, আপনার কন্টেন্ট হইলো না। আই নো অ্যাকচুয়াল কন্টেন্ট মিস করছেন আপনি। ভাই কন্টেন্ট হয়ে যায় তো।
ভাই যতবারই বলছে যে কন্টেন্ট হইলো না, প্রত্যেকবার একটা একটা কন্টেন্ট হয়েছে ভাই। 10টার দিকে নাস্তা করছি। সো ক্ষুধা মোটামুটি লাগছে, যদিও সবাই অনেক কিছু খাইছি। এখন আমরা আমাদের রংপং রেস্টুরেন্টে চলে আসছি। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, ক্ষমা করে দিও আমায়। তুমি কেন এত হলে আমি কেন তোমাকে দুঃখ দিলে, না হলে তুমি এত বদলে গেছি এই আমি। সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার। এই আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, ঝুলন্ত ব্রিজে, বাট কেউ ইন্টারেস্টেড না এইখানে নামার ব্যাপারে। সো আমরা মোস্ট প্রবাবলি চলে যাচ্ছি। কন্টেন্ট ইজ দেয়ার। ওকে, হাই কন্টেন্ট। ভাই আপনারা আজকে কষ্ট দিছি, ধরেন কষ্ট দিল না, কিছু মনে করিয়েন না। আমাদের টেমুলো সোয়েটার পরে যদি কিছু হয়, না না আমরা বুঝতে পারছি। আমাদের উপর পড়ে কিছু জানেন, আপনাদের আপনার মেহমান, আপনারা বুঝবেন না। হ্যাঁ ফারহান আসো। আচ্ছা আমরা এখন যাচ্ছি দারুচিনি দ্বীপি ক্যাফেতে। বৃষ্টির কারণে আমাদের আসতে তো লেট হয়ে গেছে। সো আমাদের ফারহান দ্য কন্টেন্ট কিং, দ্য কন্টেন্ট, এই ট্যুরে এসে সব কন্টেন্ট আমি দিতেছি। যাই হোক এখনো বৃষ্টি পড়তেছে, রাত বাজে ফ্রন্ট ক্যামেরা অন করাম তো ইউজুয়ালি ব্যাক ক্যামেরা 9:30 বেজে গেছে। বাট আমরা ডিনার করা হইতেছে, এরপরে যাবো আসাম বস্তি ব্রিজে রাত্রেবেলায়।